মাথা ফাড়িয়া দিয়ে মাইরা থেকে গেছে ভোরবেলা আয়া কাহিনী করছে যে আমার মা এমনি মারা গেছে। ছেলের হাতে মার খুন, এর বিচার চাই আমি। মায়ের আঁচল যেখানে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, সেখানেই যদি আক্রমণাত্মক হয়ে ওঠে নিজেরই সন্তান, তবে স্তব্ধ হয়ে যায় মানবতা। মাদকের নীল দংশন কিভাবে একটি পরিবারকে ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে দিতে পারে, তার এক নির্মম ও কলঙ্কজনক অধ্যায় রচিত হল চাঁদপুরে। মমতাময়ী মায়ের বুক খালি করে জন্মদাত্রীর রক্তে হাত রাঙালো খোদ নিজের নারী ছেঁড়া সন্তান। চাঁদপুরের ৯ নম্বর বালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড। এখানেই ঘটেছে মাদকাসক্ত ছেলের হাতে মা জান্নাত বেগমকে হত্যার এক নির্মম ঘটনা। বাবার বাড়িতে 2 সন্তানকে নিয়ে মাথা গোঁজার ঠাঁই খুঁজেছিলেন অসহায় এই নারী, কিন্তু বড় ছেলে রাকিবের মাদকাসক্তি সেই আশ্রয়কে পরিণত করল মৃত্যুপুরীতে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নেশার টাকার জন্য মায়ের ওপর চলত অমানসিক নির্যাতন। ভোররাতের নিস্তব্ধতা ভেঙে আবারও শুরু হয়েছিল টাকার জন্য মায়ের ওপর সেই চিরচেনা জুলুম। বাগবিতণ্ডার এক পর্যায়ে হিতাহিত জ্ঞান হারিয়ে লাঠি দিয়ে মায়ের ওপর চড়া হয় রাকিব। মাথায় গুরুতর আঘাতে ঘটনাস্থলেই নিথর হয়ে যান জান্নাত বেগম। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘাতক ছেলেকে আটক করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রথমে অস্বীকার করলেও পুলিশের ম্যারাথন জিজ্ঞাসাবাদে অবশেষে নিজের অপরাধ স্বীকার করে নেয় এই ঘাতক সন্তান। গভীর রাতে চাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল রাকিবকে নিয়ে তার বাড়িতে এক রুদ্ধশ্বাস অভিযানে নামে। পরে তার দেখানো তথ্যের ভিত্তিতে ঘরের পাশের একটি ছোট দোচালা ঘর থেকে উদ্ধার করা হয় রক্তমাখা সেই লাঠিটি, যা দিয়ে সে নিজের মাকে চিরতরে স্তব্ধ করে দিয়েছিল। একটি মায়ের প্রাণ আর একটি পরিবারের চিরতরে ধ্বংস হয়ে যাওয়া। মাদক কিভাবে সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে, এই ঘটনা যেন তারই এক জ্বলন্ত প্রমাণ। এলাকাবাসীর দাবি, আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়, সেজন্য যেন নিশ্চিত করা হয় ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।